আবার আপনি বলেন ইমাম ইবনে হিব্বান 354 তে ইন্তেকাল করেছেন, সহিহ ইবনে হিব্বানে হাদিস এনেছেন। শেখ আলবানী সহিহ তারগীবে শবে বরাতের একটা সহিহ হাদিস না 4টা সহিহ হাদিস এনেছেন, 4টা সহিহ হাদিস এনে 4টাকে সহিহ বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে তাকান। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকা ওয়া মুশাহিন। যাদের অন্তরে শিরিক রয়েছে তাদেরকে ছাড়া, যাদের অন্তরে শরঈ কোনো কারণ ছাড়া অপর কোনো মুসলমানের ব্যাপারে বিদ্বেষ রয়েছে তাদেরকে ছাড়া বাকি সব মাখলুককে আল্লাহ এরাতে মাফ করে দেন। এই হাদিসকে আলবানী 4টা এরকম হাদিসকে সহিহ বলেছেন সহিহ তারগীবে। আলবানী 4টা সহিহ হাদিসকে সহিহ বলেছেন সহিহ তারগীবে। তখন বলবে আলবানী মানি না। তাকে প্রশ্ন করে যে তারাবিতে সারা দুনিয়ার ইমামগণ বললেন সহিহ, এর বিপরীত আলবানী বললেন জয়ীফ, তখন আলবানী মানো। আবার শবে বরাতের হাদিসে এসে অন্যান্য মুহাদ্দিসদের সাথে মুনজিরি হাসান বলেছেন, ইবনে হিব্বান সহিহ বলেছেন, সাথে তিনি সাপোর্ট করে সহিহ বলেছেন, তখন বলবে আলবানীকে মানি না। আসলে তারা কাউকে মানে না, তারা মানে তাদের নফসকে। এই যে খান্নাসরা এগুলো বলে আজকে, কত বড় বেয়াদব যে বলে নবী কবরে মনে পড়ে আছেন, শব্দ দেখেন। অথচ ইমাম আবু ইয়ালা আল মাওসিলি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইয়ালা আল মাওসিলি রাহিমাহুল্লাহ মুসনাদ আবু ইয়ালা আল মাওসিলিতে হাদিস এনেছেন যে হাদিসকে তাদেরই মান্যবর ব্যক্তি শেখ নাসিরউদ্দিন আলবানী 1420 হিজরিতে মারা গিয়েছেন। শেখ নাসিরউদ্দিন আলবানী সিলসিলাতুল আহাদিস সহিহায় সহিহ বলেছেন, শেখ নাসিরউদ্দিন আলবানী সিলসিলাতুল আহাদিস যায়িফায় সহিহ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আকীদা ক্লিয়ার করে রেখে গিয়েছেন। মুসনাদ আবু ইয়ালা আল মাওসিলিতে তিনি আমাদেরকে আকীদা শিখিয়ে গিয়েছেন। তিনি বলেছেন আমার উম্মতেরা শুনো, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শোনো, আল আম্বিয়াউ শুধু আমাদের নবী না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, আহইয়াউন তারা সবাই, আহইয়া শব্দ জীবিত। কোথায়? ফি কুবুরিহিম তাদের কবরে কি করছেন? ইউসাল্লুন তারা সবাই কবরে নামাজ পড়ছেন। তাহলে নবীগণ কবরে জীবিত। বলেন নবীগণ কবরে কি করছেন? নামাজ পড়ছেন। কি করছেন? কথা বলেন। নবীগণ কবরে, সবাই মুখ খুলে বলেন নবীগণ কবরে কি করছেন? সুতরাং আকীদা ক্লিয়ার রাখবেন তো ইনশাআল্লাহ। এগুলো হলো এই আগাখানিদের আকীদা। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত, ঠিক আছে, দুনিয়াতে তিনি নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসছেন, যে শরীয়ত নিয়ে আসছেন, যে ইসলাম নিয়ে আমাদের কাছে আসছেন, সেই ইসলাম, সেই দিন, সেই শরীয়ত মনোযোগ দিয়ে বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে দুনিয়ার সফর শেষ করলেন। 11 হিজরিতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা দিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিলেন, আল্লাহ কোরআনের পরিসমাপ্তি করলেন, আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করলেন, আল্লাহ কোরআনকে পরিপূর্ণ করলেন, আল্লাহ শরীয়তকে পরিপূর্ণ করলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা দিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। প্রশ্ন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন পরিপূর্ণ হয়েছে আজ থেকে 1435 বছর আগে। ইসলাম পরিপূর্ণ হয়েছে 1435 বছর আগে। শরীয়ত পরিপূর্ণ হয়েছে 1435 বছর আগে। আমি আপনাদের কাছে জানতে চাই, আজ থেকে 1435 বছর আগে যে কোরআন পরিপূর্ণ হয়ে গিয়েছে, আজ থেকে 1435 বছর আগে যে শরীয়ত পরিপূর্ণ হয়ে গিয়েছে, আজ থেকে 1435 বছর আগে যে ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে, 1435 বছর পাড়ি দিয়ে সেই ইসলাম, সেই কোরআন, সেই শরীয়ত
হুবহু আমাদের কাছে আছে না নাই? পয়েন্টটা বুঝবেন। 1435 বছর আগে যে কোরআন ছিল, 11 হিজরিতে আল্লাহ যে কোরআন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম দ্বারা পরিসমাপ্তি করে দিয়েছেন, ওই কোরআন আর আমাদের কাছে আপনাদের রাজশাহীতে যে কোরআন আছে, ওই কোরআন আর এই কোরআনের একটা নুকতায় কোনো পার্থক্য আছে? বড় আস্তে বললেন। ওই কোরআন আর এই কোরআনের একটা হরফের কোনো পার্থক্য আছে? কেউ যদি বিশ্বাস করে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কোরআন আর আমাদের যুগের কোরআনের একটা নুকতায় পার্থক্য আছে, একটা হরফে পার্থক্য আছে, একটা আয়াতে পার্থক্য আছে, একটা শব্দে পার্থক্য আছে, যদি কেউ একটা শব্দের পার্থক্য বিশ্বাস করে, একটা নুকতার পার্থক্য বিশ্বাস করে, মুসলমান না কাফের? জোরে বলেন। এবার চিন্তা করেন, এই 1400 বছর পাড়ি দিয়ে কোরআন আপনার কাছে কেমনে আসলো? 1400 বছর পাড়ি দিয়ে হাদিস আপনার কাছে কেমনে আসলো? 1400 বছর পাড়ি দিয়ে ফিকহ আপনার কাছে কেমনে আসলো? 1400 বছর পাড়ি দিয়ে ইসলাম আপনার কাছে কেমনে আসলো? মনোযোগ দিয়ে বুঝেন, কোরআন আপনার কাছে ইউটিউবের মাধ্যমে আসে নাই যে আল্লাহ কোরআন ইউটিউবে রেখে দিয়েছেন, ইউটিউব থেকে শিখে নাও। হাদিস আপনার কাছে ইউটিউবের মাধ্যমে আসে নাই যে ইউটিউবে রেখেছেন, ইউটিউব থেকে শিখে নাও। ফেসবুকের মাধ্যমে আসে নাই যে ফেসবুকে রেখেছেন, শিখে নাও। আল্লাহ ইসলাম আমাদের কাছে ইউটিউবের মাধ্যমে পৌঁছান নাই, আল্লাহ কোরআন আমাদের কাছে ইউটিউবের মাধ্যমে পৌঁছান নাই, আল্লাহ ইবাদত আমাদের কাছে ইউটিউবের মাধ্যমে পৌঁছান নাই। আমি আপনাদেরকে খুব সহজ করে বুঝাই, তাহলে আরো সহজে বুঝবেন।